এদের দেওয়া মানুষের তৈরি করা যে গণতন্ত্র, এই ব্যবস্থাটার কথাগুলো খুব সুন্দর। তারা বলতো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সবাই খাবে। আমরাও বলতেছি, ইসলামও বলে সবাই খাবে। বাকি মানুষের তৈরি কখনো সাফল্য এনে দিতে পারে না। যেমন তুর্কিমেনিস্তান, এরপরে বখারা, সমরকান্দ, এই সকল মুসলিম কান্ট্রি গুলাতে এই সমাজতন্ত্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ঢুকেছিল। তারা মুসলমানদেরকে লাল কুত্তার মতো ফিটাইছে। মুসলমানদেরকে তারা এমন ভাবে নিঃশ্বাস করছে, নামাজ পড়ার মতো সময় নেই। মসজিদ গুলো বন্ধ হয়ে গিয়েছে। মসজিদ, আল্লাহু আকবার কাবীরা। তিরমিজি শরীফ সিয়াসিত্তার সবচেয়ে বড় কিতাবের ভিতরে 2 নম্বর অবস্থানে আছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফ যেখান থেকে লেখা হয়েছে, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ, তিনি যে স্থানে অবস্থান করতেন তিরমিজ এলাকাতে, তো তিরমিজ এলাকায় এখন অনেক বড় বড় মসজিদ ছিলেন। জ্ঞানের শহর ছিল এই তিরমিজ শহরটা। তো এই তিরমিজ শহরটায় একটা মসজিদ, তিরমিজি রাহমাহুল্লাহর মাজার যেখানে, ওইখানের একটা মসজিদের ঘটনা বাংলাদেশের দাওয়াত তাবলীগের দ্বারা আমাদের কাছে এসেছে। বাংলাদেশ থেকে একটা জামাত তিরমিজে গিয়েছিল, তিরমিজ এলাকাতে সমরকান্দে গিয়েছিল। সমরকান্দে গিয়ে সেখানে দ্বীনের প্রচার প্রসার করার অনুমতি পায় নাই, বাকি তারা চেষ্টা করেছে। তারা গিয়ে দেখে আসার পর বাংলাদেশে তাবলীগের যারা সাথী ভাই আছে তারা বলতেছে যে যেই তিরমিজ অঞ্চলটাতে একসময় এলেম, আমল, ইসলামের জিম্মাদারি পালন করেছে, ওই তিরমিজ অঞ্চলটায় বিশাল বিশাল মসজিদ, কিন্তু মসজিদের নামাজ পড়ার কোনো ব্যক্তি নাই। গোটা মসজিদের ধুলা বালি পড়ে পাতা নিক্ষিপ্ত হয়ে গোটা মুসলিমদের এই বিশাল বিশাল মসজিদ